স্থানীয় সরকার কাঠামোতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব দিয়ে সুপারিশ তৈরি করেছে বিষয়ে গঠিত সংস্কার কমিশন। এতে মন্ত্রণালয়ের নামটি বদলে ফেলার কথা বলা হয়েছে। ইউনিয়ন, উপজেলা, জেলা, পৌরসভা এবং সিটি কর্পোরেশন আইন বাতিল করা সহ 14টি ক্ষেত্রে মোট 210টি সুপারিশ প্রস্তাব করা হয়েছে। স্থানীয় সরকার সংস্কার কমিশনের এসব সুপারিশের বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সরকার, প্রশাসন ও প্রতিষ্ঠান সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব তৈরি করতে 2 ধাপে মোট 11টি কমিশন গঠন করে। প্রথম ধাপে গঠন করা 6টি কমিশন এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে সরকারের কাছে। দ্বিতীয় ধাপে গঠিত 5টি কমিশনের মধ্যে স্থানীয় সরকার কমিশনও এরই মধ্যে তাদের প্রাথমিক সুপারিশ জমা দিয়েছে। দীর্ঘদিনের গবেষণা আর অভিজ্ঞতা থেকে স্থানীয় সরকার কমিশনের প্রধান ডক্টর তোফায়েল আহমেদ প্রশ্ন তুলেছেন, স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে ব্রিটিশ আমলে তৈরি এই প্রশাসনিক কাঠামো আদৌ স্থানীয় সরকার কিনা। তাই স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে জনপ্রকৌশল মন্ত্রণালয় করার সুপারিশ তাঁর। সেই সাথে দিয়েছেন বড় ধরনের পরিবর্তন প্রস্তাব। আমরা যেই স্থানীয় সরকারের উত্তরাধিকার বহন করছি, সেই স্থানীয় সরকারটা হয়েছে ব্রিটিশ টাইমে শুধুমাত্র সরকারকে সহায়তার জন্য। মানে এটাকে আসলে সরকার করতে গেলে এখানে বহু পরিবর্তন প্রয়োজন। জেলা, উপজেলা, ইউনিয়ন এই 3 জায়গায় একটা একীভূত প্রশাসন লাগবে। আমাদের মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা বেড়ে গেছে অধিদপ্তরের সংখ্যা। কাজ কি? কাজ একই কাজ বিভিন্ন জন করছে, অথবা কাজ নাই, অধিদপ্তর আছে। আমরা বলতে চাচ্ছি যে এই মিনিস্ট্রির নামটা চেঞ্জ করুন, এটাকে জনপ্রতিষ্ঠান ও প্রকৌশল সেবা মন্ত্রণালয়। অন্যান্য স্থানীয় সরকার কাঠামো থেকে কিছুটা ভিন্ন পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলাদা সুপারিশ করেছে কমিশন। তোফায়েল আহমেদ বলেন, পার্বত্য জেলা পরিষদ যথেষ্ট শক্তিশালী। এটিকে কার্যকর করতে বিদ্যমান আইনে সামান্য পরিবর্তন এনে নতুন ভোটার তালিকা দিয়ে জেলা পরিষদ নির্বাচনের সুপারিশ করেছে কমিশন। চিটাগং হিল ট্র্যাক্টটা আমাদের ডিসিশনের বাইরে চলে যাচ্ছে, রয়ে গেছে। চিটাগং হিল ট্র্যাক্টের মধ্যে একটা খুব বড় শক্তিশালী প্রতিষ্ঠান আছে জেলা পরিষদ। জেলা পরিষদটা কাজ করছে না, কারণ কোনো ইলেকশন নাই। 89-এর পর থেকে ইলেকশন নাই। এটার মধ্যে একটু আইনটাকে একটু সামান্য চেঞ্জ করে জাতীয় নির্বাচনের যেই হালনাগাদ ভোটার তালিকা হচ্ছে, সেই ভোটার তালিকা দিয়ে হিল ট্র্যাক্টের জেলা পরিষদের নির্বাচনটা হওয়া দরকার, কারণ ওখানে প্রচুর টাকা খরচ হচ্ছে। মামলার চাপ কমাতে স্থানীয় বিভিন্ন বিরোধ নিষ্পত্তিতে বিকল্প বিরোধ নিষ্পত্তি সহ গ্রাম পর্যন্ত সালিশ ব্যবস্থা যুক্ত করার কথাও ভাবছে কমিশন। এছাড়াও উপজেলা পর্যায়ে ফৌজদারি ও দেওয়ানি আদালতের সুবিধা নিশ্চিত করার সুপারিশও থাকছে এই সংস্কার প্রস্তাবে। গ্রামের সাধারণ মানুষের অ্যাক্সেস কিন্তু জাস্টিস সিস্টেমে অ্যাক্সেস নাই। সেজন্য আমরা বলছি ফৌজদারি এবং দেওয়ানি আদালত উপজেলা পর্যন্ত যেতে হবে। শাহরিয়ার বাঁধন, জিটিভি নিউজ, ঢাকা।